রুকু অবস্থা আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করে। হাদিসের মধ্যে আসছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মদিনার এক পাক গলির পাশ দিয়ে যাচ্ছিলাম। মদিনার গলির পাশ দিয়ে যখন যাই, দেখি বিদুনের এক তাঁবুর ভিতরে একটা হরিণী বান্দা। এই হরিণীতে আল্লাহর পয়গম্বরকে দেখিয়া, সরকারে তো আলমকে দেখিয়া হরিণীতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটি বাচ্চা আছে, এই বেদুন আমাকে বেঁধে রাখছে। আমার ওই বাচ্চা দুইটি বাগানের মধ্যে আছে, কিন্তু আমার ওলানের মধ্যে দুধ ভর্তি, দুধের জ্বালা আমি আর সইতে পারতেছি না। মালিক আমাকে জবাব করে না, মালিক আমাকে ছেড়েও দেয় না। ওগো সরকার, আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন, তাহলে আমি আমার সন্তানটিকে দুধ পান করে আবার চলে আসতাম। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, তোমাকে যদি ছাড়ি তাহলে কি তুমি চলে আসবা? হরিণীতে বললেন, অবশ্যই আমি চলে আসবো, আপনার কাছে আমি প্রতিশ্রুতি নিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হরিণীটিকে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূল তখন তাঁবুর মধ্যে বসা ছিলেন। হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও নবীজির সাথে বসা। অল্প কিছুক্ষণ পরেই দেখা যায় হরিণীটি নবীজির দরবারে আবার এসে গেলেন। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী হরিণীটিকে আবার তাঁবুতে বেঁধে দিলেন। রশিতে বেঁধে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যায় ওই বেদন উটের ওই হরিণের মালিক, যে হরিণটিকে বেঁধে রাখছে, ওই মালিক আসলো। এক মস্ক ব্যক্তি পানি নিয়ে যখন আসলো, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম বেদন লোকটাকে ডাক দিয়ে বলে, হে মিয়া, ওই হরিণটা আমার কাছে তুমি বিক্রি করে দাও। তখন বেদন লোকটা বললেন, হে রাসূলুল্লাহ, ওটা আমার বিক্রি করার প্রয়োজন নাই, আপনাকে আমি দান করে দিলাম, আপনি নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণের মালিক রাসূলকে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল হরিণটিকে ছেড়ে দিলেন। হরিণীকে যখন ছেড়ে দেয়, হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর রাসূল যখন হরিণীকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি নিজ কানে শুনতে পাইলাম, আমি আমার কান দিয়ে শুনতে পাইলাম যে হরিণীতে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে হরিণটি জঙ্গলের মাঝে চলে গেলেন। তাহলে বোঝা গেল, আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব আছে, সব সৃষ্টি জীব আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলার জিকির করে। যেমন উট, ছাগল, গরু, হরিণ, সেটি রুকু অবস্থা আল্লাহ তাআলা